জ্বালানি তেলের জন্য রোববার রাত 11টা থেকে রাজধানীর আসাদ গেটে পাম্পের লাইনে প্রাইভেট কার চালক মোহাম্মদ ইসহাক রাত 3টার দিকে পাম্পের মুখে যখন তার গাড়ি তখন শেষ হয়ে যায় তেল। অপেক্ষায় আছেন তেল দেয়া শুরুর জন্য। আমি জিয়াউদ্দিনের সামনে আসছি তখন রাত 11টা বাজে, পাম্পের সামনে আসছি পরে রাত 3টা বাজে তেল শেষ হয়ে গেছে। ওনারাও একজাক্টলি সঠিকভাবে বলতে পারতেছে না যে কখন দেবে। সোমবার সন্ধ্যা 6টার দিকে আবারও তেল দেয়া শুরু হতে পারে তালুকদার পাম্পটিতে। আমরা সকাল 6:30 এখানে দাঁড়ানো, এই আপনার এই কাটাবন থেকে এখন পর্যন্ত এখানে আসলাম। আমার পিছনে আরো অনেক শয়ে শয়ে গাড়ি আছে। আজকে 3টা বাজে দাঁড়াইছি, 8টা বাজে খুলছে, এই সিরিয়ালে এতটুকু এখন আসলাম। পাম্পগুলোর ম্যানেজাররা বলছেন তেল থাকা পর্যন্ত গ্রাহকদের দেয়া হলেও মাঝে মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যা জাগিয়ে তুলছে নিরাপত্তা শঙ্কা। তেল সরবরাহ কম হওয়ার কারণেই তো পরিস্থিতির এরকম সৃষ্টি হয়েছে। সকাল 6টা থেকে রাত 12টা অবধি আমরা অপারেশন থাকবো, সার্ভিস দিব, কিন্তু 12টার পরে যখন বন্ধ করতে যাচ্ছি তখন এই মব সৃষ্টি হচ্ছে। কালকে 4টা পর্যন্ত এই মবের শিকার হয়েছি আমরা। শুধুমাত্র গ্রাহকরা অতিরিক্ত তেল নেওয়ার যে প্রবণতা এবং ফুল ট্যাঙ্কিতে তার রিজার্ভ থাকতে হবে, এই প্রবণতা থেকে এই বিশৃঙ্খলাটা তৈরি হয়। যে পাম্পগুলোতে তেল দেয়া হচ্ছে সেখানেও তেল দিতে সময় লাগছে 5 থেকে 7 ঘন্টা। প্রচন্ড রোদের মধ্যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হয়রান গ্রাহক। পরিবাগ এলাকার পাম্পে মোটরসাইকেলের লাইন পৌঁছেছে কাটাবন পর্যন্ত, প্রাইভেট কারের লাইন ছাড়িয়েছে শাহবাগ। 8:30 দাঁড়াইছি, 11:30 পরে তেল নাই, এর পুরো 3 ঘন্টা সময় নষ্ট করে তেল পাইনি। আজকে সেই এখন ঠেলে ঠেলে নিয়ে আসছি। আধা ঘন্টার ভিতরে ধরেন অনেকগুলো ভিআইপি আসলে উনিরাই সিরিয়াল দিচ্ছে, আর আমরা এই যে 3টা থেকে আসি এই মাত্র পাম্পে ঢুকলাম, এখনো তেল পাই নাই। যানবাহনে পর্যাপ্ত তেল থাকলেও তেল নিচ্ছেন অনেকে। এটি বন্ধ করা গেলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলছেন রিফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।